সারাদিন রোজার পর খেজুর দিয়ে ইফতার করা ইসলামী সুন্নত। ফলে রমজান মাসে নিত্যপণ্যের তালিকায় উঠে আসে খেজুর। বাংলাদেশে বছরে গড়ে প্রায় 1 থেকে 1.1 লাখ টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধু রমজানেই খরচ হয় মোট চাহিদার প্রায় 60%, অর্থাৎ 60 থেকে 70 হাজার টন। এই বিশাল চাহিদা সামাল দিতে সাধারণত রমজানের অন্তত 3 থেকে 4 মাস আগে শুরু হয় আমদানি। তবে এবার শুল্ক ছাড়ের ঘোষণা আসে ডিসেম্বরের শেষার্ধে। ফলে কার্যকরভাবে আমদানি শুরু হয়েছে মাত্র 1.5 থেকে 2 মাস আগে, যা সরবরাহের দিক থেকে একটি বড় চ্যালেঞ্জ। সরকার সম্প্রতি খেজুর আমদানিতে শুল্কহার 25% থেকে কমিয়ে 15% করেছে। কাগজে কলমে যা প্রায় 40% শুল্ক ছাড়। পাশাপাশি অগ্রিম আয়করও 10% থেকে 5% করা হয়েছে। তবে এত দেরিতে শুল্ক ছাড় দেয়ায় এর পূর্ণ সুফল রোজার বাজারে পড়বে কিনা তা অনিশ্চিত। এনবিআরে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছি যাতে গভর্নমেন্ট খেজুরের ট্যাক্সটা আরও আগে কমিয়ে দেয়। আমাদের অন্ততপক্ষে 3 থেকে 5 মাস আগে সেই খেজুরগুলো মজুত করতে হয় যদি আমরা বাংলাদেশের খেজুরের চাহিদাটা পূরণ করতে চাই। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, শুল্ক ছাড়ের ঘোষণা দেরিতে আসায় এরই মধ্যে আমদানি হওয়া খেজুর বন্দরে আটকে পড়ে, আর এতে বাড়তি ক্ষতিপূরণ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। আমরা যে দামে আমাদের খেজুরটা আমরা কিনতে পারতাম ওই টাইমে আমরা কিনতে পারি না। যদি ডিউটি যদি কমে যায় তখন আমি তো বিক্রি করতে পারবো না। এই হিসাবে কিন্তু আমি আমদানিও করিনি। এখন আমদানি করে আনছে, পোর্টে পড়ে আছে, এটারও ড্যামারেজ খাচ্ছে। শুল্কহার একটি ভালো উদ্যোগ হলেও সময় ও বাস্তব বাজার পরিস্থিতির কারণে রমজানে খেজুরের দামে পুরো স্বস্তি মিলবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেখছিলাম খেজুর নিয়ে একটি প্রতিবেদন। খেজুরের শুল্ক ছাড়ের সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ নাজিমুদ্দিন। জনাব নাজিমুদ্দিন, স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যে। আমরা দেখছিলাম একটি প্রতিবেদন এবং আমরা জানি যে শুল্ক নিয়ে একটি বেশ কিছুদিন ধরেই ব্যবসায়ী এবং রাজস্ব কর্মকর্তাদের সাথে আলাপ এবং আলোচনা হয়ে আসছে, কিন্তু এমন সময় যে শুল্ক ছাড়টা হলো এটা আসলে কতটুকু রমজানের সুফল মিলবে সেটি যেমন একটি প্রশ্ন। অন্যদিকে এখনো আমরা জানি যে আপনারা আলোচনার জন্য রাজস্ব বোর্ডে যাচ্ছেন নিয়মিত, সেখানে আসলে আলোচনার ফলাফলগুলো কি? ধন্যবাদ, শুভেচ্ছা নেবেন। আপনি জেনে থাকবেন যে খেজুরের মৌসুমটা আসলে মধ্যপ্রাচ্যে শুরু হয় জুন এবং জুলাইতে। ভর মৌসুম থাকে জুন জুলাইতে এবং হারভেস্টিং টাইমটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের দিকে। এই যে আগস্ট সেপ্টেম্বরে হারভেস্টিং হয়, আমাদের সেই সময় খেজুরগুলো আমদানির জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হয়। এলসি খোলা থেকে নিয়ে বাকি যে প্রসেসিং গুলো আছে আমরা সেই সময়গুলো সেরে ফেলতে পারলে আমাদের খেজুরের বাজারে অস্থিতিশীল পরিবেশ কখনো থাকবে না। এবং আপনি দেখেন যে আমাদের এই বছর সিডিতে আমরা কিন্তু 5টি স্তরে কর দিয়ে থাকি। সেটি আপনি জানবেন যে সিডি, এইচডি, ভ্যাট, এআইটি এবং আরডি। আমাদের 5টি স্তর থেকে আমাদের একটি স্তরে কর কমিয়েছে সরকার। সিডিতে আমাদের 25% কর রয়েছে। তো এই 25 থেকে গভর্নমেন্ট আমাদেরকে 10% এক্সামশন দিয়েছে, অব্যাহতি দিয়েছেন। এই 10%কেই আবার গভর্নমেন্ট কোন কোন নিউজে 25 কে যদি আপনি পার্সেন্টেজে ভাগ করেন এটা 10% 40% হয়ে থাকে। এটা ঠিক আছে তাদের ক্যালকুলেশন, কিন্তু তারা ক্লিয়ার বলেনি যে আমি 5টি সাবজেক্ট থেকে একটি সাবজেক্টে অব্যাহতি দিয়েছি 10%, সেটি ক্যালকুলেশনে 40% হয়ে থাকে। কিন্তু তারা দায়বদ্ধতা এড়াতে সেটাকে ঘোষণা দিয়ে দিয়েছে যে 40% আমরা অব্যাহতি দিয়েছি। কিন্তু এই 40%টা বহন করবে কে আলটিমেটলি? ব্যবসায়ীরা না আপনার যারা অব্যাহতি দিয়ে থাকে গভর্নমেন্টের কর্মকর্তারা? আমাদেরকে একটি দায়ের উপর যে ফেলে দিচ্ছে, এটার কারণে আমরা আসলে একটি খারাপ পরিস্থিতির মুখোমুখি হব। এবং আপনি খেয়াল করবেন আমাদের গত বছরের তুলনায় এই বছরের এক্সামশন কম। তাই গত বছর আমরা খেজুর যে পরিমাণে ভোক্তাকে কম মূল্যে খাওয়াতে পারছি, এই বছর আমরা সেটা পারবো না, কারণ আমাদের যেখানে অব্যাহতির পরিমাণ কম, আমরা তো আলটিমেটলি গত বছর থেকে এই বছর আপনার ফ্রেট চার্জ বেড়েছে, ডলার প্রাইস বেড়েছে, সবকিছু বেড়ে আমাদের হচ্ছে আপনার টোটাল প্রাইস ভ্যালুটা আমাদের বেড়ে গেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা এই যে আমার শিপমেন্টের যে ফার
তার থেকে নিয়ে ধরেন আমি আগস্টে যদি আমার বা সেপ্টেম্বরে হারভেস্টিং টাইম হয়, অক্টোবরে আমার শিপমেন্ট হলো, শিপমেন্টের পর নভেম্বরের দিকে আমার খেজুর বন্দরে লেগে গেছে, নভেম্বরের শেষের দিকে, কিন্তু আমাকে গভর্নমেন্ট অব্যাহতি দিয়েছে হচ্ছে ডিসেম্বরের শেষ নাগাদ, যেটা নাকি আমি জানুয়ারির প্রথম উইকে সেই ফ্যাসিলিটিটা পেয়েছি 3 দিন বন্ধ থাকার কারণে। হ্যাঁ, আপনি ক্রিসমাস ডে বন্ধ ছিল, শুক্র শনি ছিল, সেইটা আমরা 3 দিন। তো আমাদের অলরেডি 15 থেকে 20 দিনের একটা ড্যামারেজ আমরা খেয়েছি। সেই ড্যামারেজের সাথে 10% ক্যালকুলেশন করতে গেলে আমরা খুব বড় ধরনের একটি সুবিধা ভোগী না। তাই কিন্তু আমরা কিন্তু ভোক্তাকে কিন্তু কি ধরনের এইগুলো সুবিধা নিয়ে দিতে তো পারবো আপনারা এটা আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছিলেন গভর্নমেন্টের সাথে। আমরা জানি জি যে এই শুল্ক কমানোর বিষয়ে, বিশেষ করে খেজুরের ব্যাপারটি আপনারা উল্লেখযোগ্যভাবে বলছেন। তাছাড়া আমদানিকৃত ফল যেগুলো আছে সেগুলার কর কমানোর ব্যাপারে আপনারা অনেকদিন ধরেই দেন দরবার করছেন, সেটার কোনো ফল আসছে না কেন? আমি খেজুরের ব্যাপারে শুধু আমরা দেন দরবার করছি না, খেজুরের ব্যাপারে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন একটি প্রস্তাবনা দিয়েছে এবং যৌক্তিকভাবে খেজুরের তারা লিখেছে তাদের প্রস্তাবনায় যে যেহেতু খেজুর ধর্মীয় অনুভূতির সাথে জড়িত, হ্যাঁ, এবং খেজুর আপনার রমজানে সকল ধর্মপ্রাণ মুসলমান এই খেজুর দিয়ে ইফতার শুরু করবে, সেই ক্ষেত্রে খেজুরকে একটি যৌক্তিকভাবে এইটাকে একটা এক্সামশন দেওয়া হোক। কিন্তু গভর্নমেন্ট সেটাকে বসে কি কারণে 10% আপনার আরডিতে শুধুমাত্র অব্যাহতি দিল, সেটা আমি বোধগম্য না। হুম, কারণ আপনি টোটাল ক্যালকুলেশনে শুধু আরডিতে 10% মানে খুব বড় একটা কিছু না। হুম, এটা শুধু তাদের দায় এড়ানো আমি বলবো। তবে তারপরও আমি ধন্যবাদ জানাই, অন্ততপক্ষে অব্যাহতিটা দিয়েছে তো। এই অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে সুযোগটা দেওয়া হয়েছে সেটি আসলে ভোক্তা পর্যায়ে পড়বে না, বরং আপনাদের ড্যামারেজের কথা বলছেন এবং আপনারা বলছেন যেই সময়ে সেই শুল্কটা ছাড় হয়েছে সেটির আসলে সুফল মিলবে না। কিন্তু আমরা আমরা মনে করি যে সরকার আসলে এই ব্যাপারটি নজর দেওয়া উচিত, কারণ রমজান মাস সব ধরনের মানুষ খেজুর খাবে এবং সেখানে আসলে নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।